আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে ও দেশের বাহিরে, কাছে দূরে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সবাই মিলে একটু বাইরে ঘুরু করতে যাব। এটা সকালবেলার ভিডিও না, বিকেলবেলা দুপুরে খাওয়া দাওয়া করে সবাই কিছুক্ষণ রেস্ট করলাম, কারণ খাওয়া দাওয়া করে একদম বের হওয়া যায় না, বেশ অস্থির লাগে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করতে হয়, তো রেস্ট করে নিয়ে এখন বের হলাম। আজকে বের হওয়ার কারণ পরিবেশটা, মানে আবহাওয়াটা আজকে ভীষণই সুন্দর। সকাল থেকে এত পরিমাণে বাতাস, বারান্দা দাঁড়ানো যাচ্ছে না, যেন উড়িয়ে নিয়ে যাবে। তো ভাবলাম যে এত সুন্দর একটা আবহাওয়াতে ঘরে বসে থেকে কী লাভ, চলো একটু ফুচকা চটপটি খেয়ে আসি। অনুও যাচ্ছে আজকে আমাদের সাথে। এর আগে গিয়েছে আমার ভাইয়ের সঙ্গে, ঘুরে এসেছে ওরা, কিন্তু আমাদের সঙ্গে এর আগে যাওয়া হয়নি, আজকে প্রথম। আর দেখেন আরেকজনের অবস্থা, সে তো একদম সাহেব সেজে ঘুরে বেড়াচ্ছে। এতগুলো বাইক একসঙ্গে দেখে তার মাথা নষ্ট হয়ে গেছে যে সে কোনটা চালাবে। এখন এইটা পছন্দ হয়েছে, তাই এটার পাশে এরকম দৌড়াদৌড়ি আর ঘোরাঘুরি করতেছে। বাইক সে ভীষণই পছন্দ করে। জানি না ও বাইক সম্পর্কে কি বোঝে বা কি মনে করে, কি হয় জানি না। ওর একদম ছোট থেকেই ও যখনই বাইক দেখে তখনই কেমন যেন অস্থির হয়ে যায় বাইকে ওঠার জন্য। তো সেই অভ্যাসটা। বাইকের উপর বসে আহাত কয়েকটা ছবি উঠিয়ে নিলাম আর কি ওর, আর একটা শর্ট ভিডিও মনে হয় বানিয়েছি, শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এখন অটো নিয়ে চলে যাব একদম ডিরেক্ট ময়রান। ওইখানে গিয়ে কিছুক্ষণ ওকে ছেড়ে দেব, মাঠের মতো জায়গা আছে ওখানে খোলা, ও খেলাধুলা করবে, দেন আবার ব্যাক করে চলে আসবো বাসায়। তো এই পেয়ারা গাছটা কিছুদিন আগে দেখেছিলাম, একদম ছোট রাস্তার পাশে অযত্নে পড়ে আছে, অথচ এখন দেখেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে। মাশাল্লাহ অনেক পেয়ারা হয়েছে। জানি না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে, ছোট ছোট সাইজের, পাতার চাইতে বেশি পেয়ারা হয়েছে। আর যত্ন করে, এত আদর যত্ন করে লালন পালন করলে ওইগুলোতে ফল দেয় না বা ফুলও দেয় না। আর অযত্নে পড়ে থাকা গাছটা কি সুন্দর হয়েছে। সবই আল্লাহর ইচ্ছে, আল্লাহ চাইলে কি না করতে পারে। মরা গাছে পর্যন্ত আল্লাহ ফুল ফুটিয়ে দিতে পারে। আর এখানে এখন সে হাঁটবে না, কোলে উঠে থাকবে। অন্য সময় বাবার সঙ্গে যখন বাইরে যায় তখনও এমন করে। আর আজকে সে যে দেখেছে তার মামিকে নিয়ে এসেছে, এখন সে তার মামির কোলে উঠে থাকবে, নামবে না। তা আমি বলতেছি মামির কষ্ট হবে, মামি হাঁটতে পারবে না, তুমি নামো, না হলে আম্মুর কোলে আসো, না আপার কোলে আসো। সে কারো কাছেই যাবে না, সে শুধু তার মামির কাছেই থাকবে। তো এই তো আমরা অটো নিয়েছি, এখন একদম চলে যাব। আমাদের এখান থেকে খুব একটা দূরে না, হেঁটে যাইতেই শুধু 10 মিনিটের মতো সময় লাগে, কিন্তু আহাতকে কোলে করে নিয়ে ওই পর্যন্ত যাওয়া খুব কষ্টের। এমনিতেই হাঁটার অভ্যাস চলে গেছে, হাঁটতে কষ্ট হয়, আর তার উপর বাচ্চা কোলে নিয়ে হাঁটা আরও কষ্টের ব্যাপার। তাই আম্মু অটো নিয়েছে, জাস্ট একটা টান দিলে চলে যাব। যাচ্ছিলাম আর দেখতেছি বেশ অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আমি আসি না মনে হয় প্রায় 3-4 মাস হয়ে গেছে এইদিকে। তো এই 3-4 মাসে বেশ অনেকটাই পরিবর্তন হয়েছে, নতুন নতুন অনেক কিছু দেখতে পাচ্ছি চারিদিকে। এই জায়গাগুলো খোলামেলা দেখতেই বেশ ভালো লাগে। যখন দেখি যে ভরাট হয়ে যাচ্ছে, বাড়িঘর তখন একটু খারাপই লাগে যে এত সুন্দর একটা খোলা পরিবেশ, সেটা আস্তে আস্তে ফিল আপ হয়ে, মানে ঘনবসতিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এখনও তো কিছুই হয়নি, আমার মনে হয় যেন 2-1 বছর পর আর কিছুই থাকবে না। মানে যেদিকে তাকাবো সব শুধু ঘর বাড়িতেই দেখা যাবে, আর ফসলি মাঠ আর সবুজ গাছপালা দেখতে হবে না। এই তো দেখতে দেখতে চলে এসেছি আমাদের সেই সিলেট পাহাড়। আমি এটাকে সিলেটের পাহাড়ই বলি, যেহেতু এখন অবধি আমি সিলেট যাইনি, তাই সিলেটের পাহাড়ও দেখা হয়নি। এখানে হালকা একটা ডিবির মতো রয়েছে, মাটি দিয়ে উঁচু করা। তো এটাই এখন আমাদের পাহাড়। তো অনুকে নিয়ে এসেছি আজকে এই পাহাড় দেখানোর জন্য। আসলে এটা একটা ইটভাটা ছিল, ইটের জন্য যে মাটি ওনারা আনে, সেই মাটি এখানে মনে হয় রয়েছে। তো এই মাটির এই উঁচু ডিবিটার উপরে উঠে সবাই সেলফি তোলে, বসে থাকে। আর যেহেতু জায়গাটা উঁচু আর চারদিক খোলামেলা, তাই এই জায়গাটা বেশ বাতাস, ঠান্ডা হাওয়া দেয়। তো এখানে কিছুক্ষণ আমরা ঘোরাফেরা করব, বসবো, হাতকে ছেড়ে দিব খেলা করার জন্য।
দেখতেই পেলেন কত সুন্দর পরিবেশ। আসলে ঝড় বৃষ্টির পরে পরিবেশ এমনিতেও একটু শান্ত থাকে। আর আজকের আবহাওয়াটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, খুব ভালো লাগতেছিল। আর এই তো আমরা ওই সাইডটা ঘুরে এসে এখন এখানে হচ্ছে উঁচু যে ডিবিটা এটার উপরে উঠেছি। ভাবলাম যে এখানে একটু বসবো, বাট আহাদ হলো কিছুতেই বসতে দিচ্ছে না। ও নিচে নামিয়ে নিয়ে এসেছে আমাদেরকে। সে নাকি খেলা করবে নিচে, তো তার মামির সঙ্গে খেলা করতেছে। বললাম না যে মামির লেজ হয়েছে, সারাক্ষণ মামির সঙ্গে লেপ্টে থাকে। এখনও দেখেন যে কী করতেছে, মানে সে হচ্ছে ছোট ছোট যে ইটের কণাগুলো রয়েছে ওগুলো তুলে ওই পাশে একটা পানির হচ্ছে ডোবার মতো আছে সেখানে ছুঁড়ে মারতেছে। তো এখন তার মামিকেও বলতেছে তার সঙ্গে হচ্ছে একসঙ্গে খেলা করার জন্য, মানে দুজনে মিলে খেলা করবে। তো অনু বলতেছে যে দাঁড়াও আমরা দুইটা ছবি তুলে নিই, কিন্তু সে হচ্ছে দাঁড়াতে দিবে না। সে বলতেছে চলো খেলা করি, এখানে দাঁড়াতে হবে না। ওদের ছেলে মানুষই দেখে আমারও ইচ্ছে হলো যে আমিও একটু ছেলে মানুষ হয়ে যাই। ওরা মামি ভাগ্নি মিলে খেলতেছে, ইট ছুটতেছে। তা আমি বললাম যে চলো দেখি তিনজনের মধ্যে কে ফার্স্ট হয়, কে বেশি দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। কিন্তু অনু যেহেতু লম্বা চওড়া মানুষ, অনুর চাইতে বেশি দূরে আমি আর নিতে পারিনি। অনুই হচ্ছে অনেক দূর পর্যন্ত মারতে পারতেছিল। আর আমার আহাত হচ্ছে বড় বড় এক একটা ইট তুলে নিয়ে আসে, এসে হচ্ছে ছুঁড়ে মারে। সেগুলো ওই যে দেখেন পানি পর্যন্ত আর যেতে পারে না, উপরেই পড়ে থাকে। তাকে আমি বলতেছি ছোট ছোট ইটের কণাগুলো আনো, ওগুলো অনেক দূর অবধি যায়, কিন্তু না, সে হচ্ছে এক একটা বড় বড় ইট তুলে আনতেছে। আর সেগুলো হচ্ছে যে মারে, একটাও পানি অবধি যায় না, সব হচ্ছে উপরে জমা হচ্ছে। অনেকক্ষণ হচ্ছে আমরা ওই খোলা মাঠের মধ্যে বসেছিলাম। ভীষণ ভালো লাগতেছিল, কারণ ঠান্ডা ঠান্ডা হচ্ছে বাতাস বইতেছিল। তো অনেকক্ষণই ছিলাম। এখন আম্মু বলতেছে অনেকক্ষণ হয়েছে আর বসতে হবে না, চলো এবার কিছু খেয়ে বাসার দিকে চলে যাই। তো এখানে আবার মামি ভাগ্নে এসে দেখে যে দোলনা রয়েছে। তো তারা দোল খাবে না সেটা তো আর হতে পারে না, দুজনে মিলে বসে পড়েছে। দুইজন আবার দুই দোলনায় হচ্ছে ট্রান্সফার হয়ে গেছে, কারণ একটাতে বসে দোল খাওয়া যাচ্ছে না, দোলনাটা নড়তেছে না। তো আমার আম্মু আবার আমাকে বলতেছে অনুকে ধাক্কা দেওয়ার জন্য, কারণ অনুর দোলনাটা খুব একটা নড়তেছে না। তো আমি যেই এসেছি অনুকে ধাক্কা দেওয়ার জন্য, আমার ছেলেও পিছন দিয়ে নেমে গেছে। নেমে এসে সে তার মামিকে ধাক্কা দিবে। আমি বলতেছি তুমি পারবা না, মামি এসে তোমার গায়ের সঙ্গে ধাক্কা লাগলে তুমি পরে ব্যথা পাবা। কিন্তু সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে এখন সেই হচ্ছে তার মামিকে দোলনাতে দোল দিবে। আসলে ছোট মানুষের যা হয় আর কি, ওরা যাই দেখে তাই অনুকরণ করতে চায়। ঘোরাফেরা শেষ করে চলে এসেছি আমরা আমাদের বাসার সামনে। এসে হচ্ছে এখানে ড্রিঙ্কও নিলাম।
নিয়ে তিনজনে মিলে চেয়ার্স করে খাচ্ছি। আসলে ভালো লাগে এই ধরনের সফট ড্রিঙ্কগুলো মাঝে মধ্যে খেতে। আমি অলওয়েজ খাই না, তবে ড্রিঙ্কটা আমার ভীষণ পছন্দ, এটা আমি খাই। এটা আমাকে প্রতিদিন দিলে আমি প্রতিদিন খেতে পারবো, এতটা ভালো লাগে খেতে। তো আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।